يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ونورنا ومرشدنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرشر محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتے میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের জুমায় আগত সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাই বন্ধুগণ, মাইকের আওয়াজের আওতায় পর্দার আড়ালে বসে আলোচনার দিকে যারা কান লাগিয়ে তাক করে আছেন, শোনার অপেক্ষায় শ্রদ্ধাভাজন সে সকল মা বোনেরা, আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে ভক্তিমাখা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের জুমায় আসতে পেরে আপনারা খুশি না বেজার?
খুশির সাথে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আসার তৌফিক দিলেন কে? বসার তৌফিক দিলেন কে? শোনার তৌফিক দিলেন কে? আমল করার তৌফিক দিবেন কে? সে আল্লাহর প্রশংসায় আবার বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত সরওয়ারে কায়নাত সরকারে দো আলম শফিউল মুজনবিন রহমাতুল আলামিন নবী দো জাহা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে এক ক্রান্তিকাল অতিক্রম করছি। সে সময় আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে বসে কোরআন সুন্নাহর আলোকে পবিত্র জুমার আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের প্রতি আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ, ঠিক কিনা? পৃথিবীর এমন ভূখণ্ড আছে যেখানে মুসলমানরা এভাবে শান্তিতে বসে কোরআনের কথাগুলো শুনতে পারে না। পৃথিবীর এমন ভূখণ্ড আছে যারা আল্লাহর জমিনে আল্লাহকে সেজদা দিবে সেই স্বাধীন জায়গাটুকু তারা পায় না, আছে না নাই? সে সমস্ত পরিবেশ থেকে আল্লাহ আপনাকে আমাকে অনেক ভালো রেখেছেন, ঠিক কিনা? সে আল্লাহর জন্য সকল প্রশংসা। আর আজকে পবিত্র জুমার দিন। জুমআ শব্দের অর্থ হচ্ছে সম্মিলিত হওয়া, একত্রিত হওয়া। সম্মিলিত হওয়া, একত্রিত হওয়া, এটা আল্লাহ পাকের একটা রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তার প্রেরিত পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে যে আসমানি কিতাব দিয়েছেন, সেই কিতাব যাতে আলোচিত হয়, বিধিবিধানের উপরে যেন আলোচনা হয়, মানুষরা যেন সম্মিলিত হবে তার দিনকে আঁকড়ে ধরে থাকতে পারে, সেজন্য আল্লাহ পাক এই সম্মিলনের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যত জায়গায় মসজিদগুলো আছে, শুক্রবার বাধ্যতামূলক সকল মানুষ মসজিদে আসে, ঠিক কিনা? এরপরও কিছু মানুষ আছে যারা শুক্রবারে নামাজেও আসে না। অনেকে আবার আল্লাহকে সেজদাই দেয় না। হরেক রকম মানুষ পৃথিবীতে বসবাস করছে। আকৃতিতে মানুষ হলেও অনেক মানুষ হলো জানোয়ার। এটা আমার কথা নয়, কথা কার? যারা বলেন কার? আল্লাহ পাক বলেছেন। আকার আকৃতিতে মানুষ হলেও অনেক মানুষ সে মানুষের কাতারে নেই। কোন মানুষ সেটি? যার ভিতরে সত্য এবং মিথ্যার পার্থক্য করার স্মৃতিশক্তি নেই, জ্ঞান শক্তি নেই। সে সত্য পথে চলবে এই চেষ্টাও করে না, ইচ্ছাও করে না। সত্য পথে আসবে, সত্য পথে চলবে, সত্য পথে আয় রোজগার করবে, এরকম চিন্তাও করে না। শুধু চিন্তা করে একরকম আসলেই হলো, বাঁচতে পারলেই হলো। এরকম লোক আছে না নাই? আল্লাহ পাক বলছেন ওরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহ এখানে জানোয়ার বলে কি ছেড়ে দিবেন? একটা সময় তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন, ঠিক কিনা? পৃথিবীতে আমরা যত রকম চিন্তা চেতনা নিয়ে বসবাস করি, বেঁচে থাকি, এই সব চিন্তা চেতনা, গবেষণা, ধ্যান ধারণা, খেয়াল খুশি সব কিছু একদিন ধূলিসাৎ হয়ে যাবে। একটি ফোলানো বেলুন যেমন ছোট্ট একটা পিন বা পেরেকের আঘাত খেলে অথবা সুইয়ের মাথায় সামান্য টাচ লাগলে বেলুনটা আর ফোলা বেলুন থাকে না, সেটা মুহূর্তেই শেষ হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? মানুষের জীবনটা তাই। মানুষের জীবনটা ঠিক এরকম ফোলানো বেলুনের মতো। আল্লাহ পাকের অর্ডার হবে এবং মুহূর্তেই তার জীবনের অবসান ঘটবে। সে এই জগতে ছিল, এই জগতের চিন্তা তার ভিতরে ছিল, কিন্তু পরবর্তী যে জগতে সে যাচ্ছে সে জগৎ সম্পর্কে সে চিন্তাই করে নাই, গবেষণা করে নাই, ভাবে নাই, কল্পনাও করে নাই। ও জগৎটার কথা শুনেছে কিন্তু ভ্রুক্ষেপ করে নাই, মোটেও চিন্তা করে নাই। কিন্তু সে জানে না যে ওই ফোলা বেলুনের মতো সুইয়ের আগায় আঘাত লাগলে বেলুন যেমন ভ্যানিশ হয়ে যায়, তার জীবনটা এই পৃথিবীতে এমনই ভ্যানিশ হয়ে যাবে। তার জীবনটা চলে যাওয়ার পরে তার একেবারে খুব কাছের লোকেরাও তাকে আর এক সেকেন্ডের জন্য কাছে রাখতে চাইবে না। তাড়াহুড়ো করবে কখন তাকে মাটির মধ্যে পুঁতে ফেলা যায় দ্রুত। রাত হলে তো কথাই নাই, তার পাশে কেউ থাকতে চাইবে না, সাহস করবে না, ঠিক কিনা?
ঠিক কিনা? এটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব না বাস্তব? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, যারা বিশ্বাস করো তারা, যারা বিশ্বাস করো না, আল্লাহকে বিশ্বাস করো না, রাসূলকে বিশ্বাস করো না, আসমানি কিতাব বিশ্বাস করো না, ফেরেশতা বিশ্বাস করো না, পরকাল, জান্নাত জাহান্নাম, হাসর বিচার যারা বিশ্বাস করো না, তাদের বলাও যা না বলাও তা। কিন্তু যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা কুনু শব্দটা, এটা বহুবচন। কুনু, তোমরা সবাই হয়ে যাও। কি হয়ে যাও? মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? সত্যবাদী ওই সমস্ত লোক যারা আল্লাহর পথে জীবন পরিচালনা করার কারণে, যারা সত্য পথে চলার কারণে, সত্য ন্যায়ের পক্ষে দাঁড়াবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালে জান্নাত দান করেন। এরা হলো সেই সত্যবাদী লোকেরা। এরা কারা? আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্ত চারটা শ্রেণীর কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নেয়ামত ওয়ালা হইল এই চারি দল: সিদ্দিক, শহীদ, সালেহ, আম্বিয়া সকল। কয়টা হলো? সিদ্দিক, শহীদ, সালেহ, আম্বিয়া। সুবহানাল্লাহ। সিদ্দিক কারা? যারা সত্যবাদী, মিথ্যা বলে না। আজ মানুষের জীবন ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে মানুষ মিথ্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক কিনা? নিজেকে জেতাবার জন্য মিথ্যা যত বলা লাগবে সব বলবে। কথা বুঝতে পেরেছেন? ও শুনেছিলাম বাংলাদেশের একটা জায়গা আছে, কাশীপুর নামক একটা জায়গা, সেখানে 1 টাকা দিলে একজন মিথ্যা সাক্ষী দেওয়ার লোক পাওয়া যেত। কথা বুঝতে পেরেছেন? টাকা দিলে কি পাওয়া যেত? মিথ্যা সাক্ষী দেওয়ার লোক পাওয়া যেত। এখন ওই এক জায়গায় না, সারা দেশেই মিথ্যা কথা বলার লোক আছে না নাই? আছে না নাই? আছে। এখন এই মিথ্যা দিয়ে আপনি কোনো কিছু প্রতিষ্ঠা করতে পারবেন না। কিছু সময়ের জন্য পারবেন, কিন্তু অল্প সময়ের পরেই এই মিথ্যার দ্বারা প্রতিষ্ঠিত বস্তুটি ভেঙে চুরমার করে দিবেন কে? জোরে বলুন কে? ওমা হুসনু বাইতিল্লাহু যুখরুফুন তারাহু ইজা যুলজিলাত লাম ইয়াকুন। আকায়েদে নাসফির কিতাবের মধ্যে পড়েছি, ওই ঘরের কোনো বস্তু, ওই ঘরের কোনো সৌন্দর্যই নাই, যেই ঘর উপর থেকে সাজানো কিন্তু ভিতরে সব উলি পোকা খায় কি করছে? শেষ করে দিয়েছে। তুমি দেখতে পাবে তারাহু ইজা যুলজিলাত লাম ইয়াকুন, তুমি দেখবে যখন উহাকে নাড়াচাড়া দিবে অস্তিত্ব বলে তার কিছুই থাকবে না। মিথ্যার কোনো ভিত্তি নাই। আছে কি? মিথ্যার কোনো ভিত্তি নাই। আল্লাহ রাসূল বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। অনেকে বলবে মিথ্যা দিয়া তো বহুত মানুষ পার হয়ে আসছে, পার হতে পারে নাই। বরঞ্চ মিথ্যাকে ঢাকতে গিয়ে আরেকটা মিথ্যা কথা বলল, আমল নামা এটা যোগ হলো, কখনো হারিয়ে যাবে না। দুনিয়াতে কিছু সময়ের জন্য তুমি মিথ্যা দ্বারা জয় করে নিলেও আল্লাহর আদালতে তুমি কখনোই মিথ্যাকে বিজয়ের কাঠ করায় নিতে পারবে না। ঠিক কিনা? কখনো সম্ভব নয়। তো আল্লাহ পাক 4টি শ্রেণীর উপরে নিয়ামত বর্ষণ করেছেন। 1 নম্বরে
সিদ্দিকিন যারা সত্যবাদী। এখন সত্যবাদী যারা, নবী রাসূলুল্লাহ সত্যবাদী না? কথা বলেন। ওলিয়া ওলিয়ারা সত্যবাদী না? ইমানদাররা কি হবে? সত্যবাদী হবে। দেখুন আমাদের সমাজে এখন অনেক মুসলমানরাও মিথ্যার মধ্যে জড়িত, কিন্তু অনেক হিন্দু লোক, অমুসলিম লোক সত্য কথা বলে। আছেন এরকম? বলবেন হুজুর হিন্দুদের প্রশংসা করতেছেন। হিন্দুদের প্রশংসা করছি না, সব হিন্দু যে সত্য বলে তা নয়। হিন্দুরা তো জাতীয়ভাবে মিথ্যা কথা বলে, বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির করছে, ঠিক কিনা? এটাকে মিথ্যা না? মিথ্যা। কিন্তু আমাদের দেশের একজন হিন্দু ভদ্রলোক, গরিব মানুষ, রাষ্ট্রীয় বিশাল শক্তির সামনে দাঁড়িয়েও সে সত্য কথা বলেছে। লোকটার নাম হলো সুখরঞ্জন বালি। কোরআনের পাখির মামলা নিয়ে তাকে সরকার পক্ষ সাক্ষী বানিয়েছিল আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে, কিন্তু তিনি বলছেন আমি ওনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবো না, ঠিক কিনা? আপনারা জানেন না উনি মুসলমান না অমুসলিম? মুসলিম না অমুসলিম? ওনার কি জান্নাত আছে? ওনার জান্নাত আছে? কথা বলে না সবাই, বলেন না যে আপনাদের কনফিউশন, তাই না? জান্নাত ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি থাকে তাহলে নবীজির চাচা আবু তালেব আগে জান্নাতে যেত। কথা বলেন। যাকে একজোড় আগুনের জুতা পরানো হবে জাহান্নামের, অথচ তিনি রাসূলকে কত সহযোগিতা করেছিলেন, ভালোবেসেছিলেন, শত্রুর মোকাবেলায় তাকে আশ্রয় দিয়েছিলেন, এত কিছুর পরেও তিনি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারবেন না। তার কারণ হলো তার ঈমান ছিল না, ঠিক কিনা? ঈমান না থাকার কারণে, অতএব ঈমান ছাড়া অন্য কেউ জান্নাতে যেতে পারবে না। সেজন্য কনফিউশনের কোনো সুযোগ নাই। বর্তমান জামানার মুসলিম ঈমানদার ব্যতীত আর কোনো ধর্মের লোকেরা জান্নাতে ঢুকতে পারবে না। এটাই হলো গ্যারান্টি ঈমানের জন্য। কিসের জন্য? জোরে বলুন, কিসের জন্য? আবার ওই ব্যক্তি, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে হিন্দু বৌদ্ধ, 80 বছর জীবন কাটিয়েছে ওই অবস্থায়, কিন্তু সদ্য ঘণ্টাখানেক আগে জীবনের ভুল বুঝতে পেরে আল্লাহর প্রতি চূড়ান্ত আস্থা বিশ্বাস নিয়ে কালিমা পড়ে ইসলাম কবুল করলো। এই কালিমা পড়ে ইসলাম কবুল করার কারণে পিছনের সব গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে এই মুহূর্তে মৃত্যুবরণ করলে জান্নাতের ভাগীদার সে হয়ে যাবে। পার্থক্য কি? ঈমান। জোরে বলুন, কি? ঈমান। তো ওনার জান্নাতও নাই, জাহান্নাম আছে, জান্নাত নাই। তারপরে উনি বলেছেন আমি মিথ্যা সাক্ষী দেব না। রাষ্ট্রীয়ভাবে তাকে অনেক চাপ প্রয়োগ করা হয়েছে, এর পরেও তাকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়াতে পারে নাই। শেষ পর্যন্ত সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে তাকে আদালতের গেট থেকে সরিয়ে ফেলতে, ঠিক কিনা? এরপর আমরা জানতে পারলাম বিবিসির সাংবাদিকের মাধ্যমে তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের কারাগারে আছেন। সেখান থেকে সাক্ষাৎকার চলে আসলো, সারা পৃথিবী দেখলো। তো একজন অমুসলিম কত নীতিবান হলে পরে সে সত্য কথা বলেছে, মিথ্যা সাক্ষী দেয় নাই। অথচ সে হিংসা করতে পারতো যে সে তো একজন মুসলমান, আর মুসলমানদের মধ্যে মৌলবী হইলে তো কোনো কথাই নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের জীবন বড় ঝুঁকিপূর্ণ, কারণ হক কথা বলতে গেলে বিপদ। কিন্তু উনি এত শক্তির সামনেও তিনি মাথা নত করেন নাই, সত্য কথা বলে গেছেন যে উনি নির্দোষ। এখন উনি যদি আদালতে যা সরাসরি সাক্ষী দিত, উনি নির্দোষ প্রমাণ হয়ে খালাস হয়ে যেতেন, ঠিক কিনা? ঠিক কিনা? তো একজন অমুসলিম হয়ে তিনি সত্য কথা বলেছেন, আর আমাদের মুসলমানদের মধ্যে হায় রে মিথ্যা, হায় রে মিথ্যা। তো সেজন্য সত্যবাদী যারা, তারা হবে জান্নাতি দল। জান্নাতে যে 4টি দল যাবে তার মধ্যে একটি দল সত্যবাদীদের দল। 2 নম্বরে আরেকটি দল হলো মিনান নাবিয়িন। 1 নম্বরে হলো নবীদের দল, 2 নম্বরে সত্যবাদীদের দল, 3 নম্বরে ওয়াশুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়েছে কিন্তু অসত্যের কাছে মাথা নত করে নাই।
এমন লোক আছে না নাই? জীবন চলে গেছে কিন্তু অসত্যের কাছে মাথা নত করে নাই। টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনছেন না? আমরা তো ছোটবেলায় শুনতাম দি শোর্ড অফ টিপু সুলতান, টেলিভিশনে সিরিয়াল হতো। হ্যাঁ, টিপু সুলতান সেই যুদ্ধ করেছে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে। সে সিরিয়াল আমরা কিছুটা দেখেছি। টিপু সুলতান লড়াই করেছেন, ইংরেজ অপশক্তির কাছে মাথা নত করেন নাই। এরপরে নিজ ধর্মীয় নিজ দলীয় মীর জাফর, যার নাম, লোকটার নাম কি ছিল? মীর জাফর। তাই মীর জাফরই করছে। মীর জাফরই কোনো খারাপ কথা না। লোকটার নাম মীর জাফর ছিল, সে বিশ্বাসঘাতকতা করেছে। তার বিশ্বাসঘাতকতার কারণে টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন। কথা বুঝতে পেরেছেন? তো তারা কল্লা দিয়েছেন, কিন্তু অসত্যের কাছে মাথা নত করেন নাই। এদেরকে বলা হয় কি? শহীদ। 1 নম্বরে নবীদের দল, 2 নম্বরে সত্যবাদীদের দল, 3 নম্বরে শহীদদের দল, 4 নম্বরে ওয়াসলিহিন, যারা নেক কাজকারী, নেক আমলকারী, ভালো কাজ করনেওয়ালা ব্যক্তি। সুবহানাল্লাহ। নেককার বোঝেন তো? নেককার করলে সবাই বুঝে। আর নেককার এটা কিন্তু বাংলা ভাষার শব্দ না। এটা বাংলা ভাষার শব্দ। এটা কি? উর্দু ভাষার শব্দ। ফার্সিতে, উর্দুতে এই শব্দগুলো ব্যবহার হয়। तूने कुकारियमा बद कर दाएम, तूने कुकारियमा बद कर दाएम, जुर्मे बे अंदाजा बेहद कर दाएम, साले हादर बंदे असिया गश्ताएम, हम करीनो नफ्स शैता मंदाएम। नेककार মানে কার মানে কাজ, নেক মানে ভালো। যারা ভালো কাজ করে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, এই ভালো কাজ তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করে, জান্নাতে যেতে পারবে? নেক কাজ করে তার সঙ্গে ঈমান, বিশুদ্ধ ঈমান থাকতে হবে। ঈমান বিশুদ্ধ থাকলে এই 4টা শ্রেণী জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক সেই কথা স্মরণ করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী হতে বলছে? এখন আমরা কাদের সঙ্গী হই? কথা বলুন। আমরা সঙ্গী হই কার? মিথ্যাবাদীর, ধোকাদানকারী, প্রতারক, ভণ্ড, বেজাল সৃষ্টিকারী, মাদক পাচারকারী, মাদক সেবনকারী, ধূমপানকারী, আজে বাজে গল্পকারী, সমাজে যার অন্যায় পথে আধিপত্য, এদের সাপোর্ট করি। ঠিক কিনা? ঠিক কিনা? এ সাপোর্ট করার কারণে আপনি আল্লাহর অর্ডার অমান্য করলেন। আল্লাহ বলছেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই সঙ্গী হওয়ার মানে কি শুধু সাপোর্ট দেবেন এ পর্যন্তই না। সত্যবাদীরা যেখানে সত্য কথা বলা দরকার, যেখানে সত্য কথা বললে দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি পিছায়া যাবেন। ঠিক কিনা? পিছায়া যাবেন। সত্য কথা বললে দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমনকি পিছনে হটে যাবেন না। আপনাকে কি করতে হবে? স্টিল থাকতে হবে। কেন? সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য এই সত্যকে প্রতিষ্ঠা করা শুধু মুখ দিয়ে বললেই হবে না, প্রয়োজনে কোথাও অর্থ খরচ লাগে, শক্তি প্রয়োগ করা লাগে, রক্ত দেয়া লাগে, জীবন দেয়া লাগে। আজ দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে, মিথ্যা দিয়ে, মিথ্যা ঘটনা রটিয়ে, মিথ্যা মামলা দিয়ে মুহাক্কিক আলেমে দ্বীন মাসের পর মাস, বছরের বছর পর জেলখানায় বন্দী করে রাখা হলো। ঠিক কিনা? কিন্তু মিথ্যার ঘর যখন ভেঙে চুরমার হয়ে গেল, তিনি জামিনে মুক্ত হলেন। ঠিক কিনা? এখন আস্তে আস্তে সত্যটা বের হয়ে আসবে। আমার তো সন্দেহ হয় যে এই মহিলাকে বলছে তার স্ত্রী নয়,
আবার সেই মহিলা একটা সময় বেঁচে থাকলে বলবে যে আমাকে অনেক বড় চাপ সৃষ্টি করা হয়েছিল, সেজন্য আমি বলেছি, ঠিক কিনা? সে সময় বেশি দূরে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? যেমন শুকররঞ্জন বালি বলেছিল যে আমাকে বহুত চাপ সৃষ্টি করা হয়েছে। এই লোকটি একটা নিরীহ মানুষ, মূর্খ মানুষ, গরিব মানুষ। আপনারা কেউ ভিডিওতে দেখেছিলেন? লুঙ্গি পরা, সাধারণ একটা শার্ট, খুব উন্নত মানের না, নর্মাল। এরকম একটা লোক একটা রাষ্ট্রের চোখ রাঙানিকে ভয় পায় নাই, সত্যের পক্ষে সে দাঁড়িয়েছে ইস্পাত কঠিন হয়ে। সুবহানাল্লাহ। আমার তো মনে হয়, আমার মন বলছে এত মানুষের দোয়া আছে, জীবনের শেষ মুহূর্তে হলেও তার ঈমান চলে আসতে পারে। কল্পনা করেছেন যেখানে অসত্যের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পায় না, সেখানে সে গোটা একটা দেশের বিরুদ্ধে, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে সে বলছে আমি মিথ্যা বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। সে হিন্দু লোক, কিন্তু একটা জিহাদ সে করেছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। অত্যাচারী, জুলুমবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস, এই ধরনের উগ্র কোনো রাষ্ট্র শক্তি, রাজা বাদশার সামনে সত্য কথা বলা সর্বোত্তম জিহাদ। কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন। এখন আমি কথাগুলি বলছি সত্য না মিথ্যা? সাউন্ড দেন, জোরে বলেন, সত্য না মিথ্যা? সাউন্ডটা ইউটিউবে যাচ্ছে, আপনারা বলতেছেন এটা এখানে আসছে না। জোরে বলেন না, সত্য না মিথ্যা? সত্য। আপনি মরে যাবেন, এই সত্যের পক্ষে যে সাউন্ড দিলেন এটা থেকে যাবে যুগ যুগ ধরে, ঠিক কিনা? কবরে চলে যাবেন, সত্যের পক্ষে আপনার সাক্ষ্য থেকে যাবে, এটা প্রতি মুহূর্তে সওয়াব আসবে আমল নামে। সুবহানাল্লাহ। যেটা বলেন না সুবহানাল্লাহ। অসত্যের কাছে নত নাহি হবে শির, অসত্যের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। বীর পুরুষ কখনো ভয় পায় না। সেজন্য মুসলিম জাতির ইতিহাস বড় চমৎকার, স্বর্ণালী ইতিহাস। আপনারা যারা মুরব্বী আছেন তারা অনেকেই জানেন, এই যে তিতুমিরের বাঁশের কেল্লা, কিসের কেল্লা ভাই? বাঁশের কেল্লা। আচ্ছা, ইংরেজদের এই ভারী ভারী অস্ত্রের সামনে বাঁশের কেল্লা কিছু? কথা বলেন, কথা বলেন। ইসরায়েলের ইহুদি সন্ত্রাসীদের কামানের গোলার সামনে, ট্যাঙ্কের সামনে ফিলিস্তিনিদের পাথর কি কিছু? কিন্তু ওরা শুধু পাথরের টুকরা নিয়ে ট্যাঙ্কের উপরে অবস্থানকৃত সৈন্যদেরকে পাথর নিক্ষেপ করছে কামানের সামনে দাঁড়িয়ে, ঠিক কিনা? এটা কি শুধু পাথর আছে সাথে সেই শক্তিতে তারা এসেছে? না, তাদের উপরে, তাদের মধ্যে আছে তেজদীপ্ত ঈমান, আল্লাহর উপরে ভরসা, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর প্রতি ভরসা থাকার কারণে এই প্যালেস্টাইন ইনশাআল্লাহ অচিরেই একটা দিন এই ফিলিস্তিন স্বাধীন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলি আমিন। আর ওদের বলি আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলেন না, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, তাই আল্লাহ পাক বলছেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। প্রিয় ভাই সব, চিন্তা করে দেখুন, যদি প্রতিটি মানুষকে আল্লাহ পাক কয়েক সেকেন্ডের জন্য পরকালটা একবার দেখে আবার দুনিয়া নিয়ে আসতেন, একটা মানুষও দুনিয়ার সংসার করতে পারতো না। কথা বলে না? পারতো? চিন্তা করতো আর বলতো যে কে আমার ভাই, বাপ কে ছেলে। কারণ হাসরের ময়দান তো এমন যেখানে মা তার ছেলেকে পরিচয় দিবে না, ছেলে মাকে পরিচয় দিবে না, বাপ বেটা কেউ স্বীকার করবে না যে আমার কেউ ছিল। জানবে যে ছিল, কিন্তু কেউ পরিচয় দিবে না। কেন? পরিচয় দিলেই
একটুখানি কিছু নেক চাইতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিনের দিনটা হবে বড় ভয়ঙ্কর। দুগ্ধদানকারিণী মা, যার কোলে দুধ পান করা শিশু থাকে, একদিনের শিশুকে মা কোনোদিন ভুলে যায় না, যায় না কি যায় না? আল্লাহ পাক বলছেন সেদিনের অবস্থা এত ভয়ঙ্কর হবে, স্তন্যদায়িনী মা সন্তানের কথা ভুলে যাবে, জুয়ান মানুষগুলো বৃদ্ধ রূপান্তরিত হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। প্রচন্ড টেনশন, বিচার কখন শুরু হবে? হাসরের ময়দানে অবস্থায় জাহান্নামের গর্জন শোনা যাবে। জাহান্নামের এক একটা গর্জন যেন প্রতিটি মানুষের অন্তরটা বারবার ছিঁড়ে নিয়ে যাবে। ভয়ঙ্কর আযাবের গর্জন তাদেরকে মহাভীতিকর অবস্থার মধ্যে সৃষ্টি করে দিবে। এরপরে স্তন্যদায়িনী মা তার সন্তানের কথা ভুলে যাবে, মানুষগুলো যুবকরা বৃদ্ধে পরিণত হয়ে যাবে। সূর্যের তাপের স্পিরিটের কারণে জমিনটা তাম্ররূপ হয়ে যাবে, তামা হয়ে যাবে। এমন কঠিন পরিস্থিতির মধ্যে মানুষরা দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করবে, কেউ কাউকে পরিচয় দিবে না, আর নিজেকে বাঁচাবার জন্য হাহাকার আর চিৎকার করতে থাকবে। আল্লাহু আকবার। ওই দিনটা আসবে কি আসবে না? কে আপনার বাবা, কে ভাই, কার জন্য ইনকাম করছেন, কাকে খাওয়াচ্ছেন? যতদিন আপনার শ্বাস প্রশ্বাস আছে ততদিন এরা আপনার সঙ্গে আছে। আপনার শ্বাস প্রশ্বাস চলে গেছে, এমনভাবে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, আপনার নামের জায়গা জমিগুলো তাদের নামে নিয়ে নিবে, আপনার পোশাক আশাকগুলো মানুষকে দিয়ে দিবে, নিজের চোখের সামনে রাখবে না, আপনার নাম পরিচয়টা আর থাকবে না। একদিন, দুই দিন, 3 দিন পরে সব ভুলে যাবে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে, কবরস্থানের কথা ভুলে যাবে। সেই দিনের জন্য আল্লাহ পাক বলছেন তোমরা ভয় করো আল্লাহকে, আর ওই দিন যাতে কিছু মানুষের সহায়তা পাও, কিছু মানুষের সুপারিশ পাও, সেজন্য সৎ লোকদের সঙ্গী হয়ে যাও, সৎ লোকদের সঙ্গী হও। আমাদের দেশে তো মানুষের অভাব নাই, মানুষ দলে দলে বিভক্ত, কিন্তু সব দল কি সত্য দল? সাউন্ড দিবেন। সব দল কি সত্য দল? সব মত কি সত্য মত? সব পথ কি সত্য পথ? পৃথিবীতে অসংখ্য আঁকাবাঁকা মিথ্যা পথ, বাতিল পথ আছে। সেই কারণেই মানুষ যাতে আঁকাবাঁকা অসত্য পথ থেকে বাঁচতে পারে, আল্লাহ পাক প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে সেজন্য এই পথের সঠিক পথ চাওয়ার জন্য বান্দাকে হুকুম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি আমরা চাই না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই পথ আমাকে দেখাও, যেই পথ সিরাতে মুস্তাকিম মানে সঠিক পথ, যেটা সত্যের উপরে প্রতিষ্ঠিত পথ, সে পথ আমাকে দেখাও, সে পথে আমাকে পরিচালিত করো। সে পথটি কোন পথ? আল্লাহ পাক প্রশ্ন করলেন, তুমি আবার সেই রাস্তা সম্পর্কে জানো কিভাবে? বান্দা বলতেছে, ওই পথ হলো সেই পথ যেই পথে চলার কারণে তুমি এই পৃথিবীতে 4টা দলকে তোমার জান্নাতের নিয়ামতের ঘোষণা দিয়েছো। কয়টা দল? কয়টা? কথা বলে না চাচারা, ভাইয়েরা কথা বলে না। কয়টা দল? 4টা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা এবার বলছে, ওই পথ হলো সেই পথ যেই পথে চলার কারণে ওই 4টা শ্রেণী নিয়ামত পেয়েছে। আল্লাহ প্রশ্ন করলেন, তারা কারা? বান্দা আবার জবাব দিচ্ছে, আল্লাহই জবাব শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন
ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নিয়ামত প্রাপ্ত চারটি দল: নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার সালে বান্দাগণ। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা কি এই সত্যবাদীদের সঙ্গী হব? কারা কারা একটা হাত তুলে দেখান না ভাই। আমরা কি সত্যবাদীদের সঙ্গী হব? বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করব, সত্যবাদীদের সঙ্গী হব। কেন? আমরা আমাদের নিজেদেরকে বাঁচাবার জন্য। কথা বুঝতে পেরেছেন? আমি আজ 3 দিন ধরে অসুস্থ, যে জন্য শক্তি খাটাতে পারছি না। জ্বর এবং ঠান্ডাও সাথে আছে, তার সাথে আবার একটু সালিশ বিচার ছিল সকালে। খুব দ্রুত সেখান থেকে আসলাম। সকাল থেকে একটু নাস্তা খাওয়ার সুযোগ পাইনি, না খাওয়া। সেজন্য আমার একটু সাউন্ড কম থাকলে আপনারা একটু বাড়ায় দিবেন, পারবেন না ইনশাল্লাহ? আপনারা যদি সাউন্ড বাড়ায় দেন ইসলামের স্বার্থে, আল্লাহ যেন এই কণ্ঠগুলি জাহান্নামের জন্য হারাম করে দেন। যেটা বলেন না আমিন। আর যে বলি আমিন। আজকে বেশি কথা আর বলতে পারছি না। আপনারা আগামী জুমায় আগে আসবেন। অনেকে এখনও আসতেছেন, দেরি করে আসছেন। আমি চাই মিম্বারে বসার সময় যেন পুরোটা ভরা থাকে।